আসসালামু আলাইকুম। আশা করব সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, কিন্তু আসলে কেন পড়বো বা এখানে পড়লে আসলে সুযোগ সুবিধাটা আসলে কী? কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, এগুলো বাদ দিয়ে কেন আমি পাবলিক বিশ্ববিদ্যালয়েই পড়বো? এটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই মাথায় কিন্তু ঘুরে। তো আসুন আজকে আমরা জেনে নেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা কেন পড়তে চাই এবং কেনই বা পড়বো। শুরুতেই যদি বলি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, আমরা সকলেই জানি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনেক বড় হয়, মানে এরিয়াগুলো অনেক বড়। তাছাড়া কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক বেশি পরিচ্ছন্ন বা অনেক সুন্দর। কিন্তু আপনি দেখবেন একটা জাতীয় বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় তো না, আসলে এগুলোর আন্ডারে বিভিন্ন কলেজ। তো কলেজে যাবেন, কলেজের পরিবেশটা কিন্তু তো বেশি মানে বড় না বা ছোটই, বা পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কিন্তু কম। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবেন বড় বড় বিল্ডিং, গাছপালা, রাস্তাঘাট সব কিছুই কিন্তু অনেক বেশি সুন্দর, বা গেট, মানে সব কিছুই কিন্তু সুন্দর ওভারঅল। মানে এখানে পরিবেশ প্লাস ক্যাম্পাস দিচ্ছি, মানে ক্যাম্পাস আর পরিবেশ দুইটার কি কম্বাইনেশনে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর। তো আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন তাহলে কিন্তু এটা আপনি পাবেন। আর প্লাস আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে স্বপ্ন। আপনি যদি একটা ভালো পরিবেশে না থাকতে পারবেন তাহলে কিন্তু ভালো স্বপ্ন দেখতে পারবেন না। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে কিন্তু আপনার স্বপ্নটা বড় হবে। কারণ একজন দেখুন, একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু সে মোটামুটি কী ভাবে যে আমার নর্মাল একটা সরকারি চাকরি হলে হলো, বা প্রাইমারি স্কুলে যেসব ভর্তি পরীক্ষা আছে এগুলোতে কিন্তু পরীক্ষা দেয়। কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বা রাজশাহী বা ঢাকা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, মানে প্রথম 20 বা 30টা যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, এইসব শিক্ষার্থীদের কি টার্গেট থাকে? টার্গেট থাকে একজন বিসিএস ক্যাডার হতে হবে। আর বিসিএস কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ চাকরি বলা হয়ে থাকে, বা আমরা কিন্তু সকলে জেনে থাকি যে বিসিএসই কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ চাকরি। তাহলে এখান থেকে কিন্তু আপনি আপনার স্বপ্নটা বড় করে দেখতে পারতেছেন। আর এখানে যারা বন্ধুবান্ধব হবে আশেপাশে দেখবেন কত বিসিএস ক্যাডার, আপনার হল থেকে, একটা হল থেকে বেশ কয়েকজন বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। তো এগুলো যখন দেখবেন তখন আপনারও মনে হবে আমারও হতে হবে এই ভাইটার মতো, এই বড় ভাইটার মতো আমারও বিসিএস ক্যাডার হতে হবে। এরকম মধ্যে আপনার মধ্যে কিন্তু স্বপ্ন জাগবে, শুধু বিসিএস ক্যাডার নয়। এখান থেকে বিভিন্ন দেশে ধরুন যে স্কলারশিপ নিয়ে বড় বড় জায়গায় যাচ্ছে, বড় বড় ব্যাংকে জব করতেছে। তো আরও বিভিন্ন ধরনের কিন্তু কাজে আছে, বা এখান থেকে কিন্তু আপনি সহজেই স্বপ্ন দেখতে পারবেন। এরপর যদি বলি হল সুবিধা প্লাস কানেকশন, কানেকশনের কথা তো বললামই যে বড় ভাইদের সাথে কানেকশন হবে। অর্থাৎ আপনার বড় ভাইদেরকে যখন দেখবেন যে সে এই কাজটা করতেছে, বা সেটা হোক টিউশনির ক্ষেত্রে, টিউশনির ক্ষেত্রে কিন্তু আপনার কি বড় ভাইরা কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু সাহায্য করবে যদি আপনার ভালো কানেকশন থাকে তাদের সাথে। আর হল সুবিধা কীরকম? হলে যদি আপনি থাকুন তাহলে কিন্তু আপনি ফ্রিতে ওয়াইফাই চালাতে পারতেছেন, সেখানে রিডিং রুম আছে, তাছাড়া হলের কাছাকাছি লাইব্রেরি থাকে, এগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতেছেন। আর হলেও থাকা কিন্তু প্রায় বলা চলে যে ফ্রিতেই, ঠিক আছে? কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 10 টাকা, 20 টাকা, 100 টাকা নামমাত্র খরচ দেওয়া লাগে। এটা আসলে সত্যি 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 কিন্তু একদম নামমাত্র, যেটাকে বলা চলে যে একদম ফ্রিতেই আপনি হল পাচ্ছেন। তো হল সুবিধা প্লাস কানেকশন এটা কিন্তু আপনি পাচ্ছেন। এরপর যদি বলি ক্লাব প্লাস ক্লাস, এখানে আপনি যে ক্লাস করবেন সেগুলো কিন্তু কারা ক্লাস করাবে আপনাকে? দেশ সেরা টিচার, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সব শিক্ষকগুলো আছে এগুলো বর্তমানে কিন্তু প্রায় সব শিক্ষকই বর্তমানে বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি কিন্তু ধারণ করতে হয়। অর্থাৎ আপনারা কিন্তু কাদের ক্লাস করতেছেন একবার ভাবতেছেন? যারা বিদেশ থেকে একদম পিএইচডি ডিগ্রি ধারণ করেছে, এবং ওই বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে গেলে সাধারণত বিশ্ববিদ্যালয়ে তো পড়াশোনা করতে হয়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে। তো তাদের কিন্তু ক্লাস করতেছেন। তাছাড়া বড় বড় বিভিন্ন দেশ থেকে কিন্তু যখন অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু বাইরের দেশ থেকে অনেক বড় বড় শিক্ষক আসে। তো তাদেরকে কিন্তু আপনি সামনাসামনি দেখবেন, তাদের কথা শুনবেন এবং ক্লাস করতে পারবেন। আবার এখানে ক্লাব আছে, ক্লাব দিয়েছি। ক্লাব অর্থাৎ হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের ক্লাব আছে, মানে হিসাব ছাড়া, কত বলবো, 40-50টার উপরে হবে, ঠিক আছে? সেটা বাংলাদেশের, আমি প্রধান সারির বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, অর্থাৎ জাহাঙ্গীরনগর, রাজশাহী, ঢাকা বা চট্টগ্রাম বা মাওলানা ভাসানী হোক, হাজী দানেশ, এগুলো বিশ্ববিদ্যালয়েও মোটামুটি 1 থেকে 20-এর মধ্যে যেগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর কথা কিন্তু আমি বলতেছি। এগুলো সুবিধা পাবেন। মানে অনেকগুলো ক্লাব আছে, নাচের, গানের, বিতর্কের, ঘোরাঘুরির, মানে হিসাব ছাড়া, মানে এত এত ক্লাব আছে। এবং ক্লাসে জয়েন করা উচিত আপনার 2-1টায় বিশ্ববিদ্যালয়ে থাকাকালে।
তারপর যদি বলি পড়াশোনার খরচ, পড়াশোনার খরচ কিন্তু আমরা জানি একেবারেই কম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আপনার নামমাত্রই কিন্তু খরচ আসলে একেবারেই কম। আমরা কিন্তু অনেকে মনে করি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে না যেন কত টাকা লাগতেছে, অথচ একাডেমিক খরচ মানে 30,000 থেকে 60,000-এর মধ্যে কিন্তু মোটামুটি শেষ হয়ে যায়, মানে সকল ভার্সিটিতেই প্রায়। মানে শুরুতে আপনার টাকা লাগে আর প্রতি সেমিস্টার ফি আর কি টাকা লাগে, ওই আর কি টুকটাক টাকা। এই তো হচ্ছে টাকা আপনার নামমাত্র খরচে কিন্তু, কারণ হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সরকার থেকে টাকা দেওয়া হয়, সেজন্য আপনার কিন্তু খুব বেশি টাকা দেওয়া লাগে না। সরকার আপনার জন্য কিন্তু খরচ করতেছে, অর্থাৎ এই জন্যে কিন্তু এই টাকাটা কিন্তু অবশ্যই এই জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের খুব ভালো করে যারা শিক্ষার্থী আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের খুব ভালো করে কিন্তু মাথায় রাখা উচিত। আমার পিছনে রাষ্ট্র খরচ করতেছে, জনগণের টাকা দিয়ে আমি পড়তেছি, আসলে কি করতেছি। তো পড়াশোনার খরচ একদমই কম। এরপর যদি বলি ট্যালেন্ট এবং মেধাবী শিক্ষার্থী, মানে এদের সাথে আপনি মিশতে পারবেন। মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে, বাংলাদেশের বিভিন্ন যে টপ টপ কলেজ আছে, টপ টপ স্কুল আছে, সব স্কুল কলেজের কিন্তু যারা টপ টপ 1 2 থাকতো বা 3-এ থাকতো, এরা আসলে ধরেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসে, বুঝছেন কি। তো এদের সাথে যখন মিশবেন, কেউ দেখবেন খুব কম কথা বলে, কেউ একটু খুব বেশি কথা বলে, কেউ একটু বেশি ট্যালেন্ট সবাই, কারণ সবাই মেধাবী যেহেতু চান্স পেয়ে আসছে। তো বিভিন্ন বন্ধু বান্ধব হবে এবং 64 জেলার আর কি বন্ধু হবে। তো এইসব মেধাবী শিক্ষার্থীদের সাথে কিন্তু মিশতে পারবেন, জানতে পারবেন, তাদের জীবন সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন, আপনার জীবন সম্পর্কেও কিন্তু অনেক বেশি শিখতে পারবেন। তো এইখানে কিন্তু আপনি ট্যালেন্টেড যারা শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থীদের সাথে মিশতে পারতেছেন, যেটা কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না। মানে এখানে আসলে যখন আপনি মেধাবী শিক্ষার্থীদের সাথে থাকবেন, হয়তো বা এখানে আপনার একদম খুব ভালো বন্ধু হবে কেউ বিশ্ববিদ্যালয় জীবনে, তা নয়, অনেকের হয় আবার। তবে এইখানে কিন্তু আপনি অনেক মেধাবী শিক্ষার্থীদের সাথে মিশতে পারবেন। তারপর যদি আরও একটা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধার কথা বলি, সেটা হচ্ছে ইনকাম সোর্স। অর্থাৎ বিশ্ববিদ্যালয় জীবনে কিন্তু মানে অনেক, মানে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনেকভাবে টাকা ইনকাম সোর্স, মানে টাকা ইনকাম করতে পারবেন এক কথায়। মানে এখন বলতে পারুন যে অনেকে তো আমরা দেখি যে বসে আছে, হ্যাঁ এরকম আছে ঠিক আছে, কিন্তু আপনার চাইতে হবে। যেমন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন আপনি, যেমন এই যে আইমান সাদিক ভাই, তিনি কিন্তু 10 মিনিট স্কুল খুললো কত সালে, কোন ইয়ারে থাকতে, তিনি যখন অনার্স সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে সম্ভবত, সেকেন্ড ইয়ারে আর কি দেখলাম যতটুকু, তখন কিন্তু তিনি এই 10 মিনিট স্কুল খুলছিলেন। এখন সে কিন্তু কোটি কোটি টাকার মালিক। আরও অনেক মানে উদাহরণ আছে, ঠিক আছে, টিউশনি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো ইনকামের কিন্তু একটা সোর্স আপনার পেয়ে যাবেন, ঠিক আছে। আমি বলতেছি না যে শিক্ষা জীবনে আপনি টাকার প্রতি বেশিরভাগ গুরুত্ব দিন, না, মোটামুটি চলার মতো টাকা হলেই হবে। তারপরেও কিন্তু টাকা কিন্তু দরকার, এটা তো অবশ্যই সত্য। তো ইউনিভার্সিটিতে আসলে কিন্তু আপনার এইসব সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। তাহলে কী কী বললাম, পরিবেশ পাচ্ছেন, এখানকার ক্যাম্পাস পাচ্ছেন, আপনার স্বপ্নটাকে বড় করতে পারতেছেন, হল সুবিধা পাচ্ছেন, এবং বড় ভাইদের সাথে ভালো একটা কানেকশন তৈরি করতে পারবেন, ক্লাব, ক্লাস এবং দেশ সেরা শিক্ষক পাবেন, পড়াশোনার খরচ কম, ট্যালেন্টেড এবং মেধাবী শিক্ষার্থীদের সাথে ক্লাস করতে পারবেন, এবং ইনকামের সোর্সও এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ ছোটো ভাই বোনেরা, তোমরা অবশ্যই পড়াশোনা করো এবং ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তোমাদের জন্য দোয়া রইল। আর আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।